अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই সব কিছু আমাকে দাও, আমি রেখে দিচ্ছি। পিঙ্কু দাদু, তুমি শুধু আমার দাদু, ওই বাজে মেয়েগুলোর নাও। রুচিতা যখনই এ বাড়িতে ফিরে আসে সব সম্পর্ক গন্ডগোল হয়ে যায়। এবার যদি রুচিতা থেকে যায় তো ওর সঙ্গে সঙ্গে ওর মেয়ে দুটোও থাকবে, আর রুচিতার মেয়ে দুটো আমার পিঙ্কুর আনন্দ কেড়ে নেবে। যতদিন ওরা দুজন এখানে থাকবে আমার পিঙ্কু ভালো থাকবে না। নিহার আর দিশার সম্পর্ক হওয়ার আগেই ভেঙে যাবে। থ্যাংক ইউ। পুলিশের সামনে আমার সঙ্গ দেওয়ার জন্য থ্যাংক ইউ। থ্যাংক ইউ বাবার কথাটা শোনার জন্য, এই বাড়িতে থেকে যাওয়ার জন্য। বলছিলাম, আপনার আর বাবার মধ্যে সবকিছু ঠিক আছে তো? আমি তোমাকে আমাদের বিজনেস থেকে বহিষ্কার করছি। তুমি আমাদের কোম্পানিতেই কাজ করবে, কিন্তু একজন এমপ্লয়ি হিসেবে তুমি তার জন্য স্যালারি পাবে প্রত্যেক মাসে। এই প্রজেক্টে যদি কোনো রকম লোকসান হয় তাহলে সেটা তোমার স্যালারি থেকে কাটা হবে, আর এইভাবে যদি বারবার লোকসান হতে থাকে তাহলে তোমাকে চাকরি থেকেও বরখাস্ত করব আমি। আরে তোমার থেকে ভালো কাজ তো অফিসের ক্লার্করা করে। সব ঠিক আছে, ঠিক আছে, আমি আসছি। যদি কোনো জিনিসের দরকার পড়ে তো আমাকে বলতে পারো। চার্জার কি? আমার ফোনের চার্জারে একটু প্রবলেম এসেছে, তাই আমার ফোনটা ঠিকমতো চার্জ হচ্ছে না। আমাকে একটা দরকারি ফোন করতে হবে, তাই কোনো ব্যাপার না, তুমি আমার ফোন দিয়ে ফোন করতে পারো। না, আমার একটু পার্সোনাল কল করার ছিল। ও, তোমার হাজবেন্ডকে কল করতে হবে, ইনফর্ম করার ছিল? তাহলে করতে পারো। না, হাজবেন্ড না, মাকে ফোন করার ছিল। আমার হাজবেন্ড নেভিতে আছে, ওনার ফোন আনরিচেবল হবে। নেভিতে? মানে খুব স্মার্ট ছেলে হবে। ওনার নাম কি? নাম ঠিক আছে, এনিওয়েজ আমি চার্জারটা নিয়ে আসছি। যখন বলতে চাও না তো বলতে হবে না। রুহি, জুহি, কি এমন চেয়েছিলে তোমরা ভগবানের কাছে? আমরা চেয়েছিলাম যে আমরা আঙ্কেলের সাথে আরো কিছুদিন থাকতে চাই। আঙ্কেল, ঠিক আছে, তাহলে আমরা আরো মজা করব। এসো না মা, প্লিজ প্লিজ। আরে আঙ্কেল মা, আঙ্কেল মা, আঙ্কেল মা। আমি চার্জারটা নিয়ে আসছি। 6 বছর হয়ে গেছে। পিঙ্কু আমার চোখের সামনে দিশা নিহার বাবুর কাছে আসছে, কিন্তু তাও আমার মন এটা মানতেই চাইছে না যে নিহার বাবু আমাকে ঠকিয়েছেন।
আমার হাজবেন্ড নেভিতে আছে, ওনার ফোন আনরিচেবল হবে। নেভিতে জব করা ছেলের সাথে বিয়ে করেছে। রুহি আর জয়ীকে ওর বাবার সাথে কথা বলতে শুনেছি আমি। রুচিতা ওর দেওয়া সিঁদুরটাও পরে আর মঙ্গলসূত্রটাও পরে। তারপরেও আমার মন কেন মানতে চাইছে না যে রুচিতা দ্বিতীয় বিয়েটাও করেছে। ও আমাদের সম্পর্কটাকে ভুলেও জীবনে অনেকটা এগিয়ে গেছে। পিঙ্কুর দাদু কত ভালো গিফট এনেছে না আমাদের জন্য। হ্যাঁ। আচ্ছা উনি কি করে জানলেন যে আমার পেন্টিং এর শখ আছে? আর আমার পুতুলের পেন্টিং আমি নিজেই করব। আরে বাহ। আচ্ছা এটা রুহি আর এটা জুহি, আর এই হলো তাদের মা। কিন্তু শোনা, এর মধ্যে তোমাদের বাবা কোথায়? মা বলেছে বাবা অনেক দূরে আছে একটা ইম্পর্টেন্ট মিশনে। মিশনে? হ্যাঁ, ওই ওদের বাবা নেভিতে থাকে। ও, কি সুন্দর ছবি আঁকছে বাচ্চারা। বাচ্চাগুলোও তো কত মিষ্টি। এই দেখ, এটা বেশি ভালো হচ্ছে। না বাবা, এইটা জুহিরটা সব থেকে সুন্দর। এমনিতে তো দুটো বাচ্চাই মিষ্টি, কিন্তু জুহিরটা সব থেকে বেটার লাগছে। আমার বাবা আর দাদুকে নিজেদের ফ্যান বানাচ্ছিস তো? আমার বাবা আর দাদু ওদের বেশি ভালোবাসার আগে আমায় ওদের শিক্ষা দিতে হবে। চলে এসেছে আমার ফটো। তাড়াতাড়ি দেখে নি কেমন তৈরি করেছে এই ছবিটা। এত অপেক্ষা করছিলাম। হ্যাঁ, আহা কি সুন্দর দেখাচ্ছে আমাকে। আমারই নজর না লেগে যায় তোকে কালো টিপ দিয়ে দিয়ে পুনম। এটাকে আমি হলে টাঙিয়ে দেব। এখানেই টাঙিয়ে দিই। 35 বছর পরেও সৌন্দর্যের ঘাটতি হয়নি পুনম। আমার কিটিপাটির বন্ধুরা যখন এই ফটোটা দেখবে তখন জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। মাকেও ডেকে নিয়ে আসি, মাও দেখুক তার বৌমার সুন্দর ছবি। পেয়ে গেছি প্ল্যান। কি দেখাবে? মা দেখো না কি সুন্দর ছবি। মা মানতেই হবে তোমার পছন্দ করা সৌন্দর্য আজ 35 বছর বাদেও একই আছে। সত্যি বলবো মা, তুমি না সোনা বেছেছো তোমার ছেলের জন্য, যার চমক আজও একই রয়েছে, বরং বেড়েই চলেছে মা। হ্যাঁ পুনম, 35 বছর পরেও তোমার সৌন্দর্য একই রকম আছে। কিন্তু হ্যাঁ, দাড়ি গোপ একটু বেশি বেরিয়েছে না? মা চশমা পরো তুমি, চশমা তুমি তখনই ভালো দেখতে পাবে। এইবার দেখো মা। কে করেছে এটা? এবারে হবে আসল মজা। কে করেছে এটা? এটা কে করেছে? কে খারাপ করেছে আমার এই ছবিটা? কে? তোরা দুজন করেছিস?
দিনের পর দিন তোদের অসভ্যতা বেড়েই চলেছে। আমরা কি করেছি আন্টি? কি করেছি? এই যে আমার এত সুন্দর ছবিটা কি অবস্থা করেছি সেটার। আগে বদমাইশি করিস, তারপর মজা করিস। এক্ষুনি বের করছি তোদের হাসি। কি করছেন? ওরা বাচ্চা, আপনি ওদের উপর হাত তুলতে পারেন কিভাবে? আচ্ছা, তাহলে তোমার এই বাচ্চারা কোনো অচেনা লোকের বাড়িতে এসে জিনিসপত্র ভাঙবে, নষ্ট করবে, শেষ করে দেবে, সেটা তুমি দেখতে পাবে না। কিন্তু তোমার মেয়েদের আমরা একটু বকতে পারবো না? একটু যেই আমি হাত তুলেছি, তোমার তো মমতা উঠলে উঠেছে। আমরা কিচ্ছু করিনি, আমরা তো এখানে পেন্টিং করছিলাম। মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে কথা বলে তোমার মেয়ে দুটো। না, আমার মেয়েরা ভুল করলে মিথ্যে কথা বলেন। যদি ওরা ভুল করে থাকে তার জন্য ক্ষমাও চাইবে আর ভুলটা স্বীকারও করবে। ওরা যখন বলছে ওরা ভুল করেনি, তাহলে করেনি হয়তো, আর এটাই ওদের সংস্কার। আচ্ছা, খুব রাজা হরিশ্চন্দ্র তোমার এই মেয়ে দুটো, যারা মিথ্যে বলে না। আচ্ছা রুচিতা, তোমার মতন তো হয়নি মেয়ে দুটো। নিশ্চয়ই তোমার স্বামীর মতো হয়েছে, তার মতো মিথ্যুক। প্লিজ, আপনি ওদের বাবাকে নিয়ে কোনো কথা বলবেন না। আরে থামো, তুমি চুপ করো। আরে এই বাচ্চারা যদি কিছু করেও থাকে তাহলে কোন পাহাড় মাথায় পড়লো তোমার? আন্টি, যদি এটা আমি করতাম না, তাহলে আমি তোমার দাড়ি নয় শিং বানিয়ে দিতাম। তুমি কথায় কথায় বলো না, আমার মাথায় কি শিং আছে না? দেখো, এই যে তোমার সংস্কারী মেয়েরা, এই সংস্কারই তো দিয়েছো তুমি। দেখো কিরকম কাঁচির মতন মুখ চলে মেয়েটার। আর মা, তুমি ওদের পাশে থাকা বন্ধ করো। হ্যাঁ, কত শখ করে স্টুডিওতে গিয়ে এই ছবিটা তুলেছিলাম, সব নষ্ট করে রেখে দিয়েছে। কিন্তু মা, তোমার ফটোতে কিচ্ছু হয়নি, শুধু ফ্রেমটা খারাপ হয়েছে। আমি আরেকটা নিয়ে আসবো। আচ্ছা, তাহলে এটা বলে দে, কোন কোন জিনিসের ক্ষতিপূরণ দিবি তুই? নতুন ফটো ফ্রেম নিয়ে আসবি, নতুন ঘোড়া নিয়ে আসবি। তোর অতটুকু স্যালারির মধ্যে থেকে এই মেয়েদের ভুলের জন্য আর কি কি করবি তুই? মা প্লিজ শান্ত হও না। বাবা, তুমি সব সময় এই বাজে মেয়েগুলোর হয়ে কেন কথা বলছো? ওদের তো বকা খাওয়াই উচিত। দেখো, ওর আঙ্গুলে কালো দাগ আছে, নিশ্চয়ই ওই করেছে এই কাজ। হাত দেখাও পিঙ্কু। তোমার হাতে এই পেনের কালি কি করে এলো? বাবা, আমি একটা কাজ করছিলাম। অনেক হয়েছে নিহার, তুমি সবসময় নিজের ছেলেকেই সন্দেহ করো, আর তাও অন্য বাচ্চাদের কথাতে। কখনো তো নিজের ছেলের কথাটা শোনো। আরে তুমি কখনো পিঙ্কুকে এরকম বদমাইশি করতে দেখেছো? না তো। যবে থেকে এই মেয়েরা এসছে তবে থেকেই হচ্ছে। আর যদি কাউকে প্রশ্ন করার ইচ্ছে থাকে তাহলে এদেরকে করো, নিজের ছেলেকে নয়। দিশা, আমি যেটা দেখতে পাচ্ছি আমি সেটাই বললাম। ছেড়ে দে নিহার, এটা তো চিরকালের ড্রামা। তোর স্ত্রীর সামনে নিশ্চয়ই বুঝতে পেরেছিস নিহার আমি কি বলতে চাইছি। দেখুন, আমি জানি আমার মেয়েরা কোনো ভুল করেনি, কিন্তু তাও আমি সবার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আমি এরপর থেকে আরো খেয়াল রাখবো ওদের, যাতে ওরা কোনো ভুল না করে।
মা কি দরকার ছিল এই তিনজনের সাথে এরকম ব্যবহার করার? বাবার কথাতে রুচিতাই বাড়িতে থেকেছে, সেই জন্য প্লিজ যতদিন আছে ততদিন ভালো ব্যবহার করো। বাবা তোমার সাথে আরি, তুমি খুব বাজে। তুমি আমায় নয় ওদের বেশি ভালোবাসো। আরে 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 পিঙ্কু, পিঙ্কু, পিঙ্কু। নিহার, রুচিতার মেয়েদের জন্য নিজের ছেলেকে যেন দূরে সরাস না। যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে। নিহার নিজের ছেলেকে ছেড়ে রুচিতার বাচ্চাদেরকে বেশি ভালোবাসছে। আমাকে তো কিছু করতেই হবে। মা সত্যি বলছি আমরা কিচ্ছু করিনি, ভগবানের দিব্যি। মা এগুলো সব কিন্তু পিঙ্কুর দুষ্টুমি। রুহি, জুহি, আমরা এখানে মাত্র আর কয়েকদিন আছি। ততক্ষণ তোমরা দুজন না পিঙ্কুর সাথে দুষ্টুমি করবে, না ওর ঠাম্মিকে কিছু বলবে, ঠিক আছে? আর এখানে না জিজ্ঞেস করে কোনো জিনিসে হাত দেবে না। আচ্ছা বলো, কি খাবে তোমরা? তোমার হাতে বানানো সুস্বাদু রুটি। কিন্তু মা, আমরা তো অন্য কারোর বাড়িতে আছি, এখানে না জিজ্ঞেস করে কারোর কিচেন ইউজ করা যাবে না। তোমরা এমন কিছু বলো যেটা আমরা অর্ডার করতে পারবো। না, আমরা ওই রুটিটাই খেতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি। আরে রুচিতা, তুমি? হ্যাঁ, ওই রুহি জুহির আমার হাতের তৈরি কিছু খেতে ইচ্ছে করছিল। আমি 5 মিনিটের জন্য কিচেনটা ইউজ করতে পারি? অফকোর্স রুচিতা, কিন্তু কি জানো তো, তুমি কনফিউজড হয়ে যাবে। গত 6 বছরে আমি জিনিসপত্র এপাশ ওপাশ করে নিজের মতো সাজিয়ে ফেলেছি। দিশা, নুনটা দিও। সরি, ওই অ্যাকচুয়ালি রুচি ওই গত 6 বছর ধরে দিশাই তো কিচেনে হেল্প করছে, তাই সেটাই অভ্যাস হয়ে গেছে গো। সরি। রুচি, নুনটা দিও। হ্যাঁ, আমি 5 মিনিটের জন্য ইউজ করি। রুচিতা, তুমি একটা কাজ করো না, আমি আমার ছেলের জন্য টেডি বিয়ারের মতো পরোটা করেছি, তুমি ওদেরকে এটা খাইয়ে দাও, ওদের ভালোও লাগবে। তুমিও শেপ দেওয়া রুটি বানাও। বাচ্চাদেরকে যেভাবেই হোক পুষ্টিকর খাবার তো দিতেই হবে। হ্যাঁ রুচি, দারুণ দারুণ জিনিস রান্না করে ও, তুমি এটাই নিয়ে যাও। আর জানো, নিহার, পিঙ্কু, প্রিয়া সবাই ওর হাতের রান্না ভীষণ পছন্দ করে। মানে ওর হাতের রান্নার স্বাদ পুরো তোমার মতো। কিন্তু মা, আমরা তো অন্য কারোর বাড়িতে আছি, এখানে না জিজ্ঞেস করে কারোর কিচেন ইউজ করা যাবে না। তোমরা এমন কিছু বলো যেটা আমরা অর্ডার করতে পারবো। না, আমরা ওই রুটিটাই খেতে চাই। রুচিতা, যদি তোমার কিচেনে কিছু দরকার হয় তো আমায় বলে দিও। কি হলো, ভালো লাগেনি? খুব ভালো। আমি ভাবতেও পারছি না যে একটা বাসি রুটি এতটা টেস্টি হতে পারে। রুচিতার কাছে এইভাবে আমাকে আমার আধিপত্য দেখাতেই হবে। ওকে এটাই বোঝাতে হবে যে এই বাড়িতে ওর জায়গা আমি নিয়ে নিয়েছি। দিশা, তুমি যেটা ভাবছো আমিও সেটাই চাই, আর সেটাই হবে। হে ভগবান, ঋতু বৌদির থেকে তো আমি মশা মারার ওষুধটা নিতে ভুলেই গেছি। স্টোর রুমে দেখি একবার। ওখানেই তো রাখা থাকতো, হয়তো এখনো আছে।
এত রাতে তুমি আমাকে এখানে ডেকেছো কেন? যদি ঋতু জানতে পেরে যায় ওকে কি বলবো আমি? ও প্লিজ, গত 6 বছরে তো তোমার বউ কিচ্ছু বুঝতে পারিনি, তো এখন কি বুঝতে পারবে? আর এমনিতেও তোমাকে এখানে আমি কোনো রোম্যান্স করতে ডাকিনি, আমাদের বাচ্চার ফিউচার ডিসকাস করার জন্য ডেকেছি। ডিসকাস করার কি আছে? তুমি তো নিহারকে বিয়ে করবে বলে রাজি হয়ে গেছো। আমি হ্যাঁ বলেছি, তোমার ভাই নয়। আর যদি তোমার ভাই আমাকে বিয়ে করতে না চায় না, আমি তোমাকে বিয়ে করে নেব। কিন্তু আমার বাচ্চাকে বদনামের ভাগিদার হতে দেব না। তুমি এসব কি বলছো? ওই যে তুমি শুনেছো যে নিহার যদি আমাকে বিয়ে না করে তাহলে আমার বাচ্চার আসল বাবা, তার মানে তোমাকে আমি বিয়ে করব। না না দিশা, প্লিজ তোমার সামনে হাত জোড় করছি, প্লিজ এরকম কিচ্ছু করো না। দেখো আমি সম্পূর্ণ চেষ্টা করব যাতে নিহার তোমাকেই বিয়ে করে। তোমার এই চেষ্টা না সফল যেন হয়, কারণ সফল যদি না হও তাহলে পিঙ্কুর নামের আগে নিহার গোয়েল নয়, বরং ওর আসল বাবা প্রতীক গোয়েলের নাম বসবে।